জীবনের প্রায় শেষ প্রান্তে এসে মিলল মুক্তির স্বাদ। দীর্ঘ 4 দশক ধরে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন রসিকচন্দ্র মণ্ডল। তিনি মালদার মানিকচকের পশ্চিম নারায়ণপুরের বাসিন্দা। বয়স প্রায় 105 বছর। 1988 সালে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নিজের ভাই সুরেশ মণ্ডলকে খুনের অভিযোগে ওঠে তার বিরুদ্ধে। 1994 সালে সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় রসিকচন্দ্রের। তখন তার বয়স ছিল 74 বছর। বহুদিন জেলে থাকার পর 2018 সালে তার আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রসিকচন্দ্র মণ্ডল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার অবনতি হয়। 2020 সালে 99 বছর বয়সে আগাম মুক্তির আবেদন জানান তিনি। 2024 সালের নভেম্বর মাসে শীর্ষ আদালতের নির্দেশে অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে আসেন তিনি। মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে তার বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে যাবজ্জীবন সাজার বাকি অংশ মকুব করে দেন 3 বিচারপতির বেঞ্চ। অর্থাৎ আর জেলে ফিরতে হবে না রসিকচন্দ্র মণ্ডলকে। এবার জীবনের বাকি দিনগুলি পরিবারের সঙ্গে নিজের ইচ্ছে মতো কাটানোর সুযোগ পেলেন শতায়ু এই সাজাপ্রাপ্ত আসামি। বাড়িতে কেন থাকছেন না? খাওয়া দাওয়া কোথায় করছেন? খাওয়া দাওয়া প্লেট পাইছে বউ আছে না? স্ত্রী ওটা আপনার? হ্যাঁ হ্যাঁ কি জন্য হয়েছিল? বহুদিনে বহুদিন আগে কেন হয়েছিল? কলকাতা বহরমপুর সুপ্রিম কোর্ট। জেলে ছিলেন? হ্যাঁ জেলে ছিলাম। কি জন্য ছিলেন? নিয়েছিল মাথা ফুটে গেছিল। ভাইকে মেরেছিলেন? আর ভাই মরেছে। ছিল কি জন্য ছেলে ছিল? ও মানে কি সন্দেহকারী কেসে নাম দিয়ে দিয়েছে ওর ভাইবো। ভাইয়ের খুনে? হ্যাঁ নিজের ভাই। কষ্ট করেছি শ্বশুরের জন্য, আমরা পুরা কষ্ট করেছি। হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আমরা লড়াই করেছি। কত টাকা পয়সা আমার বাড়ি থেকে গেল তো ভগবান জানে। আমার শ্বশুরকে একদিকে আমরা পয়সাই করেছি আর আমার শ্বশুরকে পেয়ে